নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে ভারতীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। ইউনূস সরকার এই যে পদক্ষেপটা নিল, কেমন লাগছে আপনাদের কাছে? অন্যদিকে আরো অনেক আলোচনা আছে, চলুন শুরু করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে ফুল স্টপ করে দিয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এই নিষিদ্ধের বিষয়টা পুনর্বিবেচনার জন্য মার্কিন ৫ জন আইন প্রণেতা আহ্বান জানিয়েছে। জুলাইয়ের যে হত্যাকাণ্ড ঘটেছে সেটাকে ব্যক্তিগত ধরে নিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড যে নিষিদ্ধ হয়েছে সেটা পুনর্বিবেচনার জন্য বলছে মার্কিন ৫ জন আইন প্রণেতা। এই যে জুলাই হত্যাকাণ্ড ঘটেছিল, সেখানে ৮০০ জন মারা গেছে, কেউ বলছে ১৪০০ মারা গেছে, কেউ বলছে ২০০০ মারা গেছে, ২০,০০০-এর উপরে আহত, ইনজোর্ড। তাদের ভয়াবহ রকম অবস্থা। তাদের জন্য মানে কি ভয়াবহ অবস্থায় রূপান্তরিত হয়েছিল তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত ধরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে কার্যক্রম, সেটাকে পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন ৫ আইন প্রণেতা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটাকে পুনর্বিবেচনা। আওয়ামী লীগের মধ্যে কারা আছে? আওয়ামী লীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ। বলে যে ছাত্রলীগ তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, কিছুই না, কিন্তু ছাত্রলীগই হচ্ছে আওয়ামী লীগের পারপাস একদম পালন করে। এখন তারা ওই সময় কি করছে? জুলাই আন্দোলনে অনেক অনেক ভিডিও আছে, এগুলা দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সেই আওয়ামী লীগ ভারতে বৈশা বাংলাদেশে হত্যাকাণ্ড এখনো চালায় যাচ্ছে। এই যে হাদি প্রধান খুনি, সে আদাবর থানার ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে এই যে বলে যে আইন প্রণেতারা বলে পুনর্বিবেচনা করার জন্য, বর্তমানে আওয়ামী লীগের কোন নেতা অনুতপ্ত হইয়া কিছু বলছে না। অনুতপ্ত হবে কিভাবে? শেখ হাসিনা নিজেই উস্কানি দিচ্ছে, আবার এই দিক দিয়ে লবিংও করছে আমেরিকার আইন প্রণেতাদেরকে দিয়ে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার একদম শেষ করে দিছে। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই কারণেই বলছে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত হিসেবে ধরে আওয়ামী লীগ যাতে টিকিয়ে রাখে। মানে ব্যক্তিগত বলতে এখানে সব দায় হাসিনার রাজনৈতিক কেরিয়ার তো শেষ। এখন হাসিনার উপর দোষ চাপাই দিলে আওয়ামী লীগ বেঁচে যাব, বিষয়টা এরকম হওয়া উচিত। হাসিনা কি আইসা কারোর গুলি করছে? সে হুকুমদাতা, সে বলছে যেভাবে হোক দমাও। আরে তাইলে এগুলা করছে কারা? শুধু পুলিশ করছে, র্যাব করছে, সেনাবাহিনীর লোকজন করছে, আওয়ামী লীগের লোকজন করে নাই? এরা আওয়ামী লীগ ধারণ করে নাই? আওয়ামী লীগ ধারণ করে জুলাই হত্যাকাণ্ড চালায় নাই? এই যে সাভারে পুলিশ একদম পোড়ায় দিছে, দেখেন নাই? সো এত মানুষ মারা গেল, এগুলোর ব্যক্তিগত আক্রমণ ধইরা, হত্যাকাণ্ড ধইরা এখন আওয়ামী লীগের কার্যক্রম। এখন দেখেন আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে কেমন হতে পারে। এই যে বিভিন্ন বিচার হবে, বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগে যেতে হবে। আওয়ামী লীগের লোকজনকে জুলাই হত্যাকাণ্ড হইছে, এইটার অনুতপ্ত ক্ষমা এগুলো তারা কখনোই চাইবে না। তাদের এখন অনুতপ্ত বিষয়টাই নাই তাদের মাঝে। তারা উল্টো এই যে হাদিকে হত্যা করলো, হাদি এবং আরো অনেক ঘটনা ঘটছে। বাসে আগুন দেওয়া, ১৪ সালে যেভাবে আগুন দিত এখনো সেই আগুন দেয়। এখন কি বিএনপি দেয় আগুন? বিএনপি দিবে আগুন এখন? তো তারা কারা দিচ্ছে এগুলো তো বুঝাই যায়, এগুলো প্রমাণিত না হইলেও বুঝা যায়। সো আপনারা কি ভাবছেন? আমি যেটা বলছি, আওয়ামী লীগের ভবিষ্যৎ একেবারে তলানিতে। আওয়ামী লীগ সেখান থেকে ফিরে আসতে হইলে আওয়ামী লীগকে সুস্থ ধারার রাজনীতির কথাবার্তা বলতে হবে। কিন্তু সেটা কি শেখ হাসিনা বলছে? সেটা শেখ হাসিনার ছেলে বলছে, বা আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছে, আওয়ামী লীগের সমর্থকরা বলছে?
কেউই বলছে না। তো বাংলাদেশের রাজনীতি সুস্থ ধারার দিকে যদি যেতে হয় তাহলে তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আইন প্রণেতাদেরকে দিয়ে আহ্বান জানাতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা মানবে কিনা? ইউনূস চাইলেই কি পারবে? পারা সম্ভব মনে হয় না। তারপরেও সময় সবকিছুর অ্যান্সার দিবে, সবকিছু বলে দিবে। আওয়ামী লীগ তখনই হয়তো ফিরবে যখন বর্তমানে যারা আছে তারা আওয়ামী লীগের মতো ফেসিস্ট হবে। বর্তমানে যারা যারা রাজনীতি করছে, সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা যদি আওয়ামী লীগের মতো ফেসিস্ট না হয়, আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা নাই। এখন আমরা এটা যে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছে। যেমন কুমিল্লা ৪ দেবিদ্বার এই ঘটনা ঘটেছে। হাসনাত আবদুল্লাহর আসনে ২০০ আওয়ামী লীগ কর্মী জয়েন করছে। এর মধ্যে আবার আওয়ামী লীগ কর্মীরে পুলিশ ধরছেও, গ্রেপ্তারও করছে। এইসব ঘটনাও ঘটেছে। সো যারা আসলে ক্রিমিনাল, যারা ক্রিমিনাল করে নাই, যেসব আওয়ামী লীগের কর্মীরা কোনো ধরনের ঘটনায় জড়িত না, তারা তাদের সিদ্ধান্ত নিবে যে তারা কোন দলে যাবে কি যাবে না। এটা ঠিক আছে, এটার কেউ কিছু বলার নাই। কিন্তু যারা ক্রিমিনাল, যারা আওয়ামী লীগের হয়ে ক্রিমিনালগিরি করছে, তাদের বিচার হতে হবে এবং আওয়ামী লীগের সংস্কার হইতে হবে। এখন আওয়ামী লীগের টপারে যারা আছে তারা কি সংস্কার নিজেদের করবে, করতেছে, করবে? কখনো আমার তো মনে হচ্ছে না। সো বিচার, সংস্কার, তারপরে নির্বাচনে আসতে পারবেন। আমার কাছে এটাই মনে হয়। আইন প্রণেতারা অনেক কথা বলতে পারে, বলবে। বিএনপি ১৭ বছর ক্ষমতার বাইরে ছিল। কেন ছিল? এটাতে জনগণেরও কিন্তু একটা সায় ছিল। তাদের ২০০১ থেকে ২০০৬ এর বিভিন্ন কর্মকাণ্ড জনগণকে আশ্বস্ত করতে পারে নাই। এই কারণে জনগণ এড হয় নাই বিএনপির আন্দোলনের সাথে। কিন্তু একটা সময় এসে দেখছে যে না, হাসিনাও খুব একটা বালা না। হাসিনারও সেফ এক্সিট দিয়েছে, বাট এটাকে তো অনেকে বলছে পালিয়ে গিয়েছে। জীবন বাঁচানো ফরজ, ভারতে গিয়ে আশ্রয় দিছে। এখন সবচেয়ে মজার বিষয় দেখেন, বাংলাদেশের যারা নিরাপত্তার দায়িত্বে ছিল এরা সব ভারতে যাইয়া এখন গেছে। এখন তাহলে বুঝেন বাংলাদেশের নিরাপত্তাটা কোথায় গিয়ে ঠেকছে। তো সবকিছু মিলে এই যে আহ্বান, এই আহ্বানে সাড়া দেবে বলে মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়।